নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরও একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমের চাটনির একটা রেসিপি। আমি জানি সকলেই প্রায় বাড়িতে আমের চাটনি বানিয়ে থাকেন, তবে আজকে আমি যেভাবে রেসিপিটি তৈরি করে নিয়েছি সেইভাবে যদি আপনারাও এই রেসিপিটি তৈরি করে নেন, তাহলে কিন্তু সেই চাটনির স্বাদ হবে খুবই দুর্দান্ত। তাহলে চলুন দেখে নিন আমার আজকের এই আমের চাটনির রেসিপিটি। আর আজকে আমি আমের চাটনির জন্য এই ছোট ছোট আমগুলোকে নিয়ে নিয়েছি। বাজারে এই ছোট ছোট আমগুলো দেখা মাত্রই আমি আর দেরি না করে সাথে সাথে এই আমগুলো কিনে নিয়েছি। এই ছোট ছোট আমগুলো দিয়ে চাটনি বানালে কিন্তু খুবই ভালো হয়। তবে আপনাদের কাছে যে আমই থেকে থাকুক না কেন, আপনারা সেই আম দিয়েই এই চাটনিটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে এই আমগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তবে এই আমগুলো ছোট হলেও এর আটিটা কিন্তু বেশ শক্ত, এটা কিন্তু সহজে কাটা যাচ্ছে না। তাই এইভাবে অল্প অল্প করে সাইড থেকে কেটে নিচ্ছি এবং আটিটা এইভাবে পুরো রেখে দিচ্ছি। এখানে আমি আটি সমেত চাটনিটা বানাবো বলেই আমি এই ছোট ছোট আমগুলোকে নিয়ে এসেছি। আমার বেশ মনে আছে, ছোটবেলায় কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আটি কিন্তু চেয়ে চেয়ে খেতাম। এই আটি খেতে খুবই ভালো লাগতো সেই সময়, এখনো ভালো লাগে। তাই এই ছোট আমগুলো দেখা মাত্র আর কিন্তু একেবারে দেরি করিনি। এই দেখুন, আমি এখানে সমস্ত আমগুলোকে ঠিক একইভাবে কেটে নিলাম। এরপর এখানে একটা প্যানকে গরম করে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন গোটা জিরে। এরপর ফোড়নটাকে হালকা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো। আর এখানে আমগুলো অ্যাড করার পর আমগুলো তেলে 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এখানে নুন হলুদটা মিক্স করতে করতে আরো 1 মিনিট মতো আমগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এই আমগুলোকে ভালোভাবে ফ্রাই করে চাটনিটা বানালে চাটনিটা খেতে খুবই ভালো লাগে। আমগুলোকে প্রায় 1 থেকে 2 মিনিট ফ্রাই করার পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ মতো জল। জলটা অ্যাড করার পর জলটা একটুখানি ফুটে উঠলেই আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 25 গ্রামের মতো গুড় আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আমি এখানে চিনি এবং গুড় দুটো মিক্স করে দিলাম। আপনারা চাইলে চিনি অথবা গুড় যে কোনো একটাও ব্যবহার করতে পারেন। এরপর এটাকে ঢেকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না আমগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এখানে যতক্ষণ আমগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে দেখে নিন আমি এইদিকে একটা তাওয়াকে গরম করে নিয়েছি। আর এখানে গরম তাওয়ার মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন গোটা মৌরি, 1/4 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, তার সাথে অ্যাড করে দিলাম 1/4 টিস্পুন গোটা মেথি। এরপর এই ড্রাই মশলাগুলোকে অল্প একটুখানি রোস্ট করে নেব। এই দেখুন, অল্প একটুখানি রোস্ট করে নিয়ে আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এরপর এই মশলাটাকে ঠান্ডা করে নিয়ে আমি মশলাটাকে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। আর এইদিকে দেখুন জলটা অনেকটা কমে এসছে এবং আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে গ্রাইন্ড করে রাখা মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি গ্রাইন্ড করে রাখা ড্রাই মশলাগুলো চাটনির মধ্যে অ্যাড করে দিয়েছি। আমার ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের সেটা দেখাতে পারলাম না। এখানে আর কিছুই না, শুধুমাত্র গ্রাইন্ড করে রাখা মশলাটা অ্যাড করে নিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু আমের চাটনি। গরমের দিনে শেষ পাতে আমের চাটনি খেতে অপূর্ব লাগে। আমি জানি আপনারা অনেকে আমের চাটনি বানিয়ে থাকেন, তবে এইভাবে একবার আমের চাটনি অবশ্যই বানিয়ে দেখবেন। আর আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কেমন লেগেছে আপনাদের আমার আজকের এই ভিডিও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।